আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ মাইন। আজকের ভ্লগে আমি যাচ্ছি আমাদের এলাকার মাহফিলে এবং আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমাদের মাহফিলে কি কি করলাম, কি কি খেলাম। তো গাইজ, এটা হচ্ছে রাস্তার অপর সাইডে, মানে এখানে শুধু খাবারের দোকানগুলো বসে। আর রাস্তার আরেক সাইডে, আরেক পাশে হচ্ছে গিয়ে স্কুলের মাঠ। ওই স্কুলের মাঠেই মূলত মাহফিলের জন্য প্যান্ডেল করা, এবং ওইখানে মূলত অনেক বড় স্পেস নিয়েই প্যান্ডেল করা, যার কারণে ওখানে দোকানগুলো বসতে পারে না। তাই তারা রাস্তার অপর পাশে এই খালি জায়গাটায় দোকানগুলো বসায়, এবং আমি আপনাদেরকে মূলত এখানের মানে এখানের ফুটেজগুলোই দেখাতে পারবো, কারণ আমি মাহফিলের প্যান্ডেলের কাছে যাই নাই, যার কারণে আমি সেখানে ফুটেজ নিতে পারি নাই। তবে আমি আপনাদেরকে ভিডিওর একদম শেষে দেখাবো যে মাহফিলের প্যান্ডেলে কি পরিমাণ মানুষ হয়। আর এখানে মূলত আমি সবগুলো দোকান আপনাদেরকে দেখাইতেছি। একটু পর আমি সবগুলো দোকানে যাব এবং একটা একটা করে খাবার ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো যে খাবারগুলো কেমন হয়েছে খেতে। তো প্রথমেই ট্রাই করলাম এই মিনি বার্গারটা, যেটা ফালতু হইছে খাইতে, যা বলার বাইরে। তারপর চলে আসলাম আমরা ফুচকার দোকানে ফুচকা খেতে। যেখানেই যাই না কেন ফুচকা খেতেই হবে। ফুচকা বাঙালির জাতীয় স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম, যা আমার মনে হয়। তো ফুচকা মোটামুটি ছিল, তারপর আমরা ঝালমুড়ি খেতে চলে আসলাম। আর ঝালমুড়িটাও অসাধারণ হয়েছে। ফুচকা এবং ঝালমুড়ি এখন পর্যন্ত বেস্ট। তো আমি আমার ছোট ভাই মাহিনকে বললাম, তুমি একটু টেস্ট করে দেখো কেমন লাগে। তো ও বলতেছে যে হ্যাঁ ভাই, আসলেই মারাত্মক হয়েছে। তো যাই হোক, আমরা পরে আশেপাশে হাঁটতেছিলাম যে কি খাওয়া যায়, আমরা খুঁজতেছিলাম। তখনই আমাদের চোখে পড়ে এই ভদ্রলোক, দেখেন কি সুন্দর করে বানাচ্ছে জিনিসটা, আর এটা স্মেলটা জাস্ট ওয়াও। তো 20 টাকা অনুযায়ী এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এই মাহফিলের সবচেয়েতে সেরা খাবার, কেননা এটা যেই স্বাদ এবং কোয়ালিটি টাকা অনুযায়ী ওইটা একদম পারফেক্ট। তো এটা খাওয়ার মধ্যে আমি আমার ভাগিনার থেকে আবার এই চিকেন, এটাকে কি জানি বলে, আমার নামটা মনে পড়ছে না, এটা একটু টেস্ট করলাম। দেখতেছিলাম ওইটা খাচ্ছিল মজা করে, তো এইটা টেস্ট করে তো আমার মাথা পুরাই আউলে গেল, কারণ এটার যে টেস্ট বাইরে ভাই, আমার তো মনে হচ্ছে এইটা ওই 20 টাকার যে পিঠাটা ওইটার সাথে একদম খাপে খাপ, মানে এই দুটা খাইলে আর কিছু খাওয়ারই দরকার নেই। তারপর চলে আসলাম আমরা এই দোকানে ফলের জুস খাইতে, যেটার স্বাদ এতটাই বাজে ছিল যে আমি 0.5 ঘন্টা যাবত অন্য কিছু খেতেই পারিনি। তো যাই হোক, সেইখান থেকে চলে আসলাম এই বইয়ের দোকানে, কয়েকটা বই কিনলাম। বই কেনার পর বাসায় চলে আসলাম এবং আমার বন্ধুর মাধ্যমে একটা ভিডিও ফুটেজে নিলাম মাহফিলে, যেন আপনাদের দেখাইতে পারি। আশা করি আপনারা দেখতেছেন কি পরিমাণ মানুষ হয়েছে এই মাহফিলে। তো যখন ছোট ছিলাম তখন মাহফিলে থাকতাম রাত পর্যন্ত, একদম মোনাজাত শেষে বাড়িতে যেতাম। বাট আজকে অনেক বছর যাবত মাহফিলে থাকতে পারি না, যেটা কারণ একটু খারাপও লাগে, বাট ব্যাপার না, ইটস ওকে। তো যাই হোক, আজকের ভ্লগ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভ্লগে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।